দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের আত্মগোপনের অবসান ঘটল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর আইনের জালে ধরা পড়লেন এই মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। বৃহস্পতিবার এক বিশেষ অভিযানে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের আসামির এতদিন পর গ্রেফতারের খবর নতুন করে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক এই আসামির অবস্থান নিশ্চিত হয়েই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযানটি পরিচালনা করা হয়। আটকের পর ডিবি কার্যালয়ে তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা হয়। যেহেতু এই হত্যা মামলার বিচার কাজ একটি সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে পরিচালিত হয়েছিল এবং তিনি সেনাবাহিনীর একজন দণ্ডপ্রাপ্ত সাবেক কর্মকর্তা, তাই নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৮১ সালের ৩০ মে ছিল বাংলাদেশের রাজনীতির এক কালো রাত। সেদিন গভীর রাতে চট্টগ্রামের সার্কিট হাউজে অবস্থান করছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখানেই একদল বিপথগামী কর্মকর্তার অতর্কিত সশস্ত্র হামলায় তিনি নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পরপরই তৎকালীন সরকার একটি সামরিক ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করে। সেই সামরিক ট্রাইব্যুনালের ঐতিহাসিক বিচারে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের দায়ে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে মৃত্যুদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছিল। সদ্য আটক হওয়া মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন সেই ট্রাইব্যুনালেরই দণ্ডপ্রাপ্তদের অন্যতম একজন। তবে রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ৪৫ বছর ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই আসামির গ্রেফতারের মধ্য দিয়ে জিয়াউর রহমান হত্যা মামলার একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, গ্রেইন টিভি ডিজিটাল।